মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আর ময়না বোধহয় করেছে নিজের স্বার্থে। ময়না যা যা করেছে নিজের স্বার্থে। একটা মানুষ তোমাকে ফোন করলো, তুমি ফোনটা ধরতে পারলে না, ঠিক আছে, কিন্তু তোমার তো একবার কল ব্যাক করা উচিত, তাই না? এরকম আবার ফোন করছে? হ্যাঁ উনি করছেন। আমার ফোনটা ধরো, ধরে কথা বলো, ধরো। হ্যাঁ বলুন সব্যসাচী বাবু। আমি একটু আগে ফোনটা ধরতে পারিনি, আসলে ওটা চার্জে ছিল। হ্যাঁ বলুন। সর্বনাশ, আমি তো ওদের সাইকোলজিস্টের কথাটা বলেছি। এখন যদি সেই প্রসঙ্গ কোনোভাবে ওঠে, আর যাই হোক আমাকে আস্ত রাখবে না, সবকিছু ভেস্তে দেবে। কেমন আছেন? ভালো। সেদিন তো গুঞ্জা আমাদের বাড়িতে এসেছিল। হ্যাঁ জানি। বলছিলাম কি আপনার সঙ্গে বাড়িতে গিয়ে একটু কথা বলা যায়? কি ব্যাপারে একটু বলবেন? না মানে গিয়ে কথা বললে অসুবিধা হবে? বলুন না। গুঞ্জার ব্যাপারে। বেশ, আসুন। আচ্ছা, আজ গেলে অসুবিধা হবে? না না, আসুন আসুন, আমি বাড়িতেই আছি। থ্যাংক ইউ। তোর ব্যাপারে কি বলতে চাইছেন এটা সত্যি করে বলতো। আমি কি করে জানবো বলো তো বাবা? এই সাইকোলজিস্টের ব্যাপারটা আমাকে ম্যানেজ করে রাখতে হবে। সত্যি তুই জানিস না কি হয়েছে? আচ্ছা মা, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি কেন এরকম সবসময় আমাকে সন্দেহ করো? না মানে তোমার কেন সবসময় মনে হয় যে আমি মিথ্যে কথা বলি? কিছু মনে করিস না গুঞ্জা, ঘর পোড়া গরু তো, তাই সিঁদুরে মেঘ মা, দেখলে। আমি আর আগের মতো নেই, কেন বুঝতে পারছো না তোমরা? আমি নিজেকে সম্পূর্ণ বদলে ফেলেছি, আর নিজেকে বদলানোর জন্য এমনকি আমি সাইকোলজিস্টও দেখিয়েছি। কি বলছিস? হ্যাঁ বাবা, আমি একজন সাইকোলজিস্টের সাথে কনসাল্ট করেছি, আর তোমাদেরকে এই কথাটা বলিনি তার কারণ আমার মনে হয়েছিল তোমরা এই কথাটা শুনলে কষ্ট পাবে। আমি ওনার সাথে দেখা করে বেশ কিছু সিটিংও নিয়েছি। আমি নিজেকে সম্পূর্ণ বদলে ফেলেছি বাবা, আর আমি যদি নিজেকে সম্পূর্ণ বদলাতে না পারতাম তাহলে হয়তো এই বিয়ের ডিসিশনটা আমি নিতাম না। গুঞ্জা, তুই সাইকোলজিস্টের কাছে গিয়েছিলি? হ্যাঁ মা, আমি দেখিয়েছি। আসলে কি বলতো, আমি না খুব অশান্তিতে ছিলাম, আমি ভেতরে ভেতরে খুব কষ্ট হচ্ছিল, তবে এখন আমি খুব ভালো আছি। আর আঙ্কেল আমাদের বাড়িতে যে কারণেই আসতে চান না কেন, আমার নামে কোনো নালিশ করতে আসবে না। এটা কিন্তু ঠিক, গুঞ্জা অনেক বদলে গেছে। আগের মতো জেদ করে না, রাগারাগি করে না। তোমার কাছে তো রান্না শিখছে বললো। হ্যাঁ তা শিখছে। জানো তো, আমি একটু অবাকই হয়েছিলাম, এখন বুঝতে পারছি ও যে সাইকোলজিস্টের কাছে যাচ্ছে, এই জন্যই মনে হচ্ছে ওর মধ্যে একটু পরিবর্তন এসছে। তাহলে কি ব্যাপার হলো বলো তো? সব্যসাচী বাবু দেখা করতে চাইছেন? দেখা যাক না কি বলেন। দাদা ভাই, যাই না আমি। আচ্ছা তুমি কেন জেদ করছো বলো তো? কালকেই তো বলে দিলাম যে কেউ যাবে না। আচ্ছা কি বলে খারাপ দেখায় তুমি বুঝতে পারছো না? আচ্ছা দাদা ভাই বলুন, খারাপ দেখায় কিনা? বিয়ের প্রস্তাব নিয়ে আপনারা যাচ্ছেন, সেখানে মা যাচ্ছে না। আচ্ছা মা না হয় লজ্জায় গেল না, কিন্তু দুই কাকিমা, তাদের মধ্যে কেউ যাবে না? ছোটকে তো আমি বলেছিলাম, ছোট যেতে রাজি না।
আমি যাই। পরে যেও, যদি কথাবার্তা এগোয় তাহলে পরে যেও না। না রে দীপ, ও ঠিকই বলছে। রঞ্জা যখন যাচ্ছে না, ও যাক অন্তত। মা, মা কোথায়? দিদি ভাই ঘরে। আচ্ছা আচ্ছা, তোমরা বুঝি এখানে মিটিং করছো? হ্যাঁ মানে ওই রকম আর কি। এই তুই একটু দাঁড়া না, তোর সাথে একটু কথা বলে নি। না মিসকার, আমি তো বলেই দিয়েছি এসব বিষয় নিয়ে আমি কোনো আলোচনা করব না। তোমরা যেটা ভালো বুঝো সেটাই করো। আর মাকে বলে দিও আমি বেরোচ্ছি, ঠিক তুই আছে? খাবি না? না না, আমি খাবো না, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি বাইরে খেয়ে নেবো। আমি না খেয়ে চলে গেল। তুমি কি তুমি আবার ওকে এক্ষুনি বলতে যাচ্ছিলে ওই কথাগুলো? কেন বলবো না? ওর বিয়ে ঠিক করছি আমরা গুঞ্জার সাথে, ওর যদি কোনো আপত্তি থাকে তখন? ও কি বললে নিজের কানে শুনলে তো? আর এখন থেকে বলার কি দরকার বলো তো ওকে? সবেমাত্র ময়না একটা ঘা দিয়েছে, এরপর যদি গুঞ্জার বাড়ি থেকে রাজি না হয় এই বিয়েতে, তখন ওর মনের অবস্থাটা কি হবে একবার ভেবে দেখেছো? তার থেকে ভালো না যে সব ব্যবস্থা হয়ে গেল, তারপরে ওকে আমরা বললাম। কি বলুন দাদা? এটাই ঠিক হবে। দেখ দাদা, ও তো বলছে যে আমরা যা করব সেটাই ও। দীপ, আমার উপর ছেড়ে দে। তুই শুধু বল আজ তোর সময় হবে কিনা। আজ যাবো কিন্তু। হ্যাঁ, আমি দেখছি একবার রঞ্জার সাথে কথা বলবো। আমাকে আবার এসবের মধ্যে রাখছো কেন? তুমি ভুল বুঝছো রঞ্জা। দেখো, আমি যখন এমনিতেই গুঞ্জাকে মেনে নিতে পারছি না, সেখানে ওদের বাড়িতে যাওয়াটা আমার ঠিক হবে না। আচ্ছা, তুমি গুঞ্জাকে মেনে নিতে পারবে না? না পারবে। গুঞ্জা যা যা করেছে আমার পক্ষে সেটা ভুলে যাওয়া কখনোই সম্ভব নয়। ময়না যা করেছে তার থেকে বেশি অপরাধ গুঞ্জা করেছে নাকি? দাঁড়িপাল্লায় যদি বসাই তাহলে আমার তো মনে হয় গুঞ্জার অপরাধের বোঝা ময়নার থেকে হালকা। কারণ গুঞ্জা যেটা করেছে সেটা সম্ভবত রোদ্দুরকে ভালোবেসে করেছে, আর ময়না বোধহয় করেছে নিজের স্বার্থে। ময়না যা যা করেছে নিজের স্বার্থে। আমার তো এখন তাই মনে হচ্ছে, হয়তো কলকাতায় ডাক্তারি পড়তে আসাটাই ওর মূল উদ্দেশ্য ছিল। দেখো, আমি তোমাকে ময়নার হয়ে কোনো কিছুতে বলতে চাইনি, তাই তুমিও গুঞ্জার হয়ে আমাকে কিছু বলতে এসো, এটাই বলার। তুমি খুব ভালো করেই জানো রঞ্জা, আর আমরাও জানি যে তুমি রাজি না হলে রোদ্দুর এই বিয়েতে রাজি হবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।